আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা অটোক্যাডে পেজ কিভাবে সেট আপ করতে হয় আমরা দেখেছিলাম। আর আজকে থেকে আজকের সেকেন্ড ক্লাসে আমরা শুরু করব ড্র টুলবারের কাজগুলো। তো আমরা প্রতিদিন 5টা করে ড্র টুলবার দেখব। তো আজকে আমরা যে ড্র টুলবারগুলো নিয়ে আলোচনা করব, প্রথমটা হচ্ছে লাইন, তারপর হচ্ছে কনস্ট্রাকশন লাইন, পলিলাইন, পলিগন এবং রেক্ট্যাঙ্গেল। তো প্রথমে আমরা লাইন কমান্ডের কাজ নিয়ে শুরু করি। তো আমরা গত ক্লাসে যে পেজ সেটে আমাদের কতগুলো লেয়ারগুলো সিলেক্ট করা ছিল, তো লেয়ারগুলোর অনুযায়ী আমরা যেই লেয়ারটা নিয়ে কাজ করতে চাই আমরা আগে সেই লেয়ারটা সিলেক্ট করে নিব। অর্থাৎ আমরা যদি এখন বাউন্ডারি ওয়াল আঁকতে চাই, বাউন্ডারি ওয়াল লেয়ারটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখন আমরা যে লাইনটা আঁকতে চাই লাইন কমান্ড নিলাম, অথবা আমরা এল লিখে এন্টার দিলেও লাইন কমান্ড চলে আসবে, এল এন্টার। এবার প্রথমে আমি যেই বিন্দু থেকে লাইনটা আঁকতে চাই সেই বিন্দুতে আমরা প্রথমে সিলেক্ট করে দিব। করার পর এখন আমরা যেই বরাবর লাইন আঁকতে চাই, আমরা যদি রাইট সাইড লাইন আঁকতে রাইট সাইডে দিব, উপরে আঁকতে চাইলে উপরে দিব। এবং মনে রাখতে হবে এখানে আমাদের লাইনটা বাঁকা লাইন আসতেছে। তো বাঁকা লাইন থেকে সোজা লাইন করার জন্য অর্থ অন এবং অফ করতে হয়। অর্থ অন মানে স্ট্রেট লাইন আসবে সব সময়, অর্থ অফ হলে আমরা যে কোনো অ্যাঙ্গেলে লাইন আঁকতে পারবো। তো আমরা অর্থ অন এবং অফ করার জন্য একটা শর্টকাট কি আছে, এটাকে F8, ঠিক কিবোর্ডের উপরে F8 বাটনটা ক্লিক করলে এই দেখেন যে আমার লাইনটা সোজা হয়ে গেছে। আবার যদি F8 ক্লিক করি এই লাইনটা বাঁকা হয়ে যাবে। তাহলে আমরা সোজা এক লাইন যদি আঁকতে চাই, তো সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি যে আমরা রাইট সাইডে 100 ফিট একটা লাইন আঁকবো। তাহলে আমি কি করব, রাইট সাইড বরাবর এখানে 100 ফিট লিখে এন্টার দিব। তাহলে এই যে আমাদের 100 ফিট একটা লাইন হয়ে গেল। এবার আমরা যদি উপরের দিকে আঁকতে চাই, আবার এটাকে উপরের দিকে নিয়ে যাব। কার্সরটাকে মনে রাখতে হবে যে আঁকার সময় কোনো উপর মাউসে ক্লিক করলে সেখানে কিন্তু লাইন আঁকা হয়ে যাবে, মেজারমেন্ট আসবে না। তো সেই ক্ষেত্রে আমরা জাস্ট মাউস বাটনটাকে উপরের দিকে নিয়ে নিলাম। এখন আমরা উপরে যদি আমরা 60 ফিট একটা লাইন আঁকতে চাই তাহলে 60 ফিট এন্টার। দেন আবার যদি লেফট সাইড আসতে চাই আমরা মাউস কার্সরটা লেফটে সরিয়ে দিলাম, সেখানে আবার 100 ফিট এন্টার। এখন আমরা যদি এই রেক্ট্যাঙ্গেলটাকে ক্লোজ করে দিতে চাই, অর্থাৎ আমরা যদি চাই যে যেখান থেকে শুরু হয়েছে সেখানে আবার মিলিয়ে যাবে, তাহলে সি লিখে এন্টার দিব, অর্থাৎ ক্লোজ। সি লিখে এন্টার, দেন ক্লোজ হয়ে গেল। তার মানে আমাদের রেক্ট্যাঙ্গেলটা আঁকা, লাইনের সাহায্যে রেক্ট্যাঙ্গেল একটা আঁকা হয়ে গেল। এটা হচ্ছে আমরা স্ট্রেট লাইন আঁকার জন্য। এখন যদি এমন হয় যে আমরা এই বিন্দুতে একটা লাইন আঁকতে চাচ্ছি, যে লাইনটা এই লাইনের সাপেক্ষে 45 ডিগ্রি কোণ হবে এবং নির্দিষ্ট লেন্থ হবে, তো তার জন্য আমরা প্রথম লাইন কমান্ড নিলাম। নেওয়ার পর ঠিক যেই বিন্দুতে আঁকতে চাই সেই বিন্দুতে ক্লিক করলাম। করার পর আমরা যেটা করতে হবে, আমার অ্যাট দ্য রেট অফ চিহ্ন দিতে হবে। অ্যাট দ্য রেট অফ চিহ্ন এখানে আমরা দেখতে পাচ্ছি, অ্যাট দ্য রেট অফ চিহ্ন স্ক্রিনে দেখা যাচ্ছে। প্রথমে আমাদের দিতে হবে লেন্থ, অর্থাৎ লাইনের লেন্থটা কত সেটা দিতে হবে। আমরা যদি 100 ফিট লাইন আঁকতে চাই তাহলে 100 ফিট দিব। দেন দিতে হবে কি অ্যাঙ্গেল চিহ্ন। অ্যাঙ্গেল চিহ্নটা আসলে কিবোর্ডের পয়েন্ট লেখা যেটা আছে, পয়েন্ট চিহ্নিত একটা ইয়ে আছে, কি আছে ওইটার শিফট লেখার উপরে অ্যাঙ্গেল চিহ্নটা, মানে কমা চিহ্ন যেটা আছে, কমা শিফটের উপরে অংশটা কিন্তু অ্যাঙ্গেল। তো শিফট লিখে আমরা অ্যাঙ্গেল চিহ্নটা দিলাম। দেওয়ার পর এখানে আমরা জাস্ট যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেল রাখতে চাই 45 দিলেই হবে, এখানে ডিগ্রি চিহ্ন দেওয়া লাগবে না, জাস্ট এন্টার দিব। এন্টার দিলে দেখা যাচ্ছে এখানে 100 ফিট একটা লাইন হয়ে গেছে, এবং যেটা 100 ফিট লাইন হচ্ছে যার অ্যাঙ্গেল 45 ডিগ্রি। দেন এরকম যদি লাইন থেকে যায় আমরা জানি যে কোনো একটা কমান্ড থেকে বের হওয়ার জন্য এসকেপ কি প্রেস করলেই হয়ে যাবে। তো এই কমান্ডটা আমি আবার দেখাচ্ছি। আমরা লাইন নিলাম, যে বিন্দু থেকে লাইন আঁকতে চাই সেই লাইন মধ্যে ক্লিক করলাম। করার পর অ্যাট দ্য রেট অফ চিহ্ন দিলাম। দেওয়ার পর প্রথমে লেন্থ দিতে হবে, যে আমি কত লেন্থে লাইন আঁকতে চাই। যদি আমরা এখানে এখন 50 ফিট একটা লাইন আঁকতে চাই তাহলে 50 ফিট দিব, এবং তারপর অ্যাঙ্গেল চিহ্ন দিব। অ্যাঙ্গেল চিহ্নটা দিয়ে জাস্ট এখন যদি আমি 30 ডিগ্রি একটা অ্যাঙ্গেল আঁকতে চাই 30 লিখে এন্টার, এসকেপ, এই হয়ে গেল। তো এই হচ্ছে আমাদের লাইনের সাহায্যে স্ট্রেট লাইন অ্যান্ড অ্যাঙ্গুলার লাইন আঁকার প্রসিডিউর। এবার আমরা নেক্সট আমাদের ড্র টুলবারে চলে যাবো, এটাকে বলে কনস্ট্রাকশন লাইন। এই কনস্ট্রাকশন লাইনটা নেওয়া হয় মূলত রেফারেন্স নেওয়ার জন্য। অর্থাৎ আমরা অনেক সময় চাই যে একটা রেফারেন্সে অন্যগুলো আঁকবো। অর্থাৎ ধরলাম আমার একটা কলাম আছে, এই বরাবর আমি একটা লাইনে একটা নির্দিষ্ট রেফারেন্স অর্থাৎ অ্যালাইনমেন্ট বরাবর আমি কলামটা আঁকতে চাই। তো কনস্ট্রাকশন লাইনটা মূলত নেওয়া হয় যে কোনো একটা রেফারেন্সের জন্য। যেমন আমি এই রেফারেন্স যদি অনেকগুলো কলাম আঁকতে চাই তাহলে কি করব, এই যে
আমি প্রথমে কনস্ট্রাকশন লাইন নিলাম, যে বিন্দুতে শুরু করতে চাই সেই বিন্দুতে ক্লিক করলাম, এবং ঠিক এই বরাবর যদি আমি চাই তাহলে আমি কি করব, জাস্ট এবার আরেকটা ক্লিক করব, তাহলে আমাদের ওই বরাবর হয়ে গেল। আবার যদি আমি চাই ঠিক এই বরাবর কলামগুলো থাকবে, তো এই বরাবর ক্লিক করব, তাহলে দেখতে পাচ্ছি পুরো আমাদের এবার এসকেপ, পুরো পেজ জুড়ে আমাদের কনস্ট্রাকশন লাইনটা হয়ে গেল। তো এটা মূলত নেওয়া হচ্ছে আমরা কি, যে এই রেফারেন্সে মানে আমি এই অ্যালাইনমেন্ট বরাবর এই কলামগুলো বসাবো, এই অ্যালাইনমেন্ট বরাবর কলামগুলো বসাবো। এছাড়া অনেক সময় ক্রস সেকশন, এলিভেশন আঁকার জন্য যে একটা লাইনের রেফারেন্স নেওয়ার জন্য পুরো পৃষ্ঠা জুড়ে যে লাইনটা করা হয়, এটা হচ্ছে কনস্ট্রাকশন লাইন। এবার আমরা আসব থার্ড টপিকস আমাদের, সেটা হচ্ছে পলিলাইন। পলিলাইন কমান্ডটা আমাদের খুব ইম্পর্টেন্ট একটা কমান্ড। এই কমান্ডের সাহায্যে 3D বেশি কাজ করা হয়। এছাড়া পলিলাইন সাহায্যে আমরা রডের হুক তৈরি করতে পারি, মোটা লাইন, চিকন লাইন থেকে মোটা লাইন, মোটা লাইন থেকে চিকন লাইন যেতে পারি। তো আমরা একটা দেখি, প্রথমে পলিলাইন নিলাম অথবা PL এন্টার। তো পলিলাইন চলে আসলো। প্রথমে আমরা প্রথম বিন্দু ক্লিক করলাম, করার পর আমরা সোজা লাইন চলে F8, ঠিক লাইনের মতো। এরপর আমরা দেখতে পাচ্ছি কমান্ডে পলিলাইনের ক্ষেত্রে কি কি করা যায়, আর্ক, হাফ উইথ, লেন্থ, আন্ডার উইথ। তো সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি যে এমন একটা লাইন আঁকবো যার ফার্স্টের থিকনেস এবং লাস্টের থিকনেস কিছুটা পার্থক্য থাকবে। তাহলে আমরা এখানে, যেহেতু এখানে কি বলছি উইথ, উইথ হচ্ছে ডাব্লু লিখে আমরা এন্টার দিব। দেওয়ার পরে লেখা আসতেছে যে পলিলাইন স্পেসিফাই স্টার্টিং উইথ, অর্থাৎ স্টার্টিং এ উইথ কত থাকবে। আমি দিলাম এখানে 6 ইঞ্চ, দেন এন্টার। এবার বলছে স্পেসিফাই এন্ডিং উইথ, অর্থাৎ লাস্টের থিকনেস কত থাকবে। আমি এটা দিলাম 12 ইঞ্চ, দেন এন্টার। এখন দেখতে পাচ্ছি আমরা এই যে একটা লাইন, যেটা স্টার্টিং এ ছিল 6 ইঞ্চ এবং লাস্টে এসে একটু মোটা হয়ে যাচ্ছে। তো এটা থিকনেসটা একটু বাড়িয়ে দেখি, তাহলে আমাদের স্পষ্ট বুঝবো। আবার আমরা নিচ্ছি পলিলাইন উইথ, প্রথমে ডাব্লিউ এন্টার, আমরা প্রথমে ডাব্লিউ লিখে এন্টার দিলাম। স্টার্টিং এ একটু বেশি দিই, না বোঝা যাচ্ছে না। আমরা দিলাম 5 ফিট, এন্টার, এবং এন্ড উইথ দিলাম 15 ফিট, এন্টার। এই যে এখন বোঝা যাচ্ছে। তার মানে আমরা স্টার্টিং এর উইথটা ছিল 5 ফিট এবং এন্ডিং উইথ 15 ফিট, অর্থাৎ বিভিন্ন থিকনেসের লাইন আমরা পলিলাইনের সাহায্যে করতে পারি। তো সেই ক্ষেত্রে আমাদের যদি এখন আমরা যতগুলো লাইন নিব, যদি এন্ডিং উইথ 15 ফিট নিয়েছিলাম, এখন আমরা পলিলাইন যতগুলো লাইন নিব 15 ফিট থেকে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি আবার আগের মতো নিয়ে আসতে চাই, অর্থাৎ জিরো থিকনেস নিয়ে আসতে চাই, তাহলে আবার ডাব্লিউ লিখে এন্টার দিতে হবে এবং স্পেসিফাই স্টার্টিং উইথ 0 দিতে হবে, অর্থাৎ 0, এবং স্পেসিফাই এন্ডিং উইথ আমরা 0 লিখে এন্টার দিব, দেন আমাদের আগের অবস্থায় ফিরে আসবে লাইনটা। তো এটার সাহায্যে আমরা বিভিন্ন থিকনেস লাইন আঁকতে পারি, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে, আমরা যদি কোনো একটা রডের মধ্যে হুক দেওয়া লাগে, অথবা যে কোনো একটা হুক দেওয়া লাগে, সেটা করতে পারি। তাহলে আমরা একটা নেই, নেওয়ার পর ঠিক লাইনের মতোই আমরা কি করলাম, একটা আমরা সে একটা 100 ফিট লাইন নিলাম, ফিট, এন্টার। এবার আমরা ঠিক যে বরাবর হুকটা করতে চাই, মনে রাখতে হবে যে বরাবর আমরা আর্কটা করতে চাই, ঠিক আগে মাউস কার্সরটা সেই বরাবর নিয়ে নিতে হবে। এবার আমরা আর্ক কমান্ডের, যেহেতু এখানে লেখা যাচ্ছে আর্কের প্রথমে এ লিখে এন্টার দিব। দেওয়ার পর আমরা প্রথমে যেটা করতে হবে, এখানে আমাদের আর্কের রেডিয়াসটা দিতে হবে, অর্থাৎ কত রেডিয়াসে আমি আর্কটা আঁকতে চাই সেটা আমার দিতে হবে। আমার যদি রেডিয়াস, এখানে আর্কের রেডিয়াস যদি 15 ইঞ্চি থাকে, তাহলে 15 লিখে এন্টার দিলাম। এই যে এখানে আর্কটা হয়ে গেল, এই দেখা যাচ্ছে। দেন এটা কিন্তু এখনো কমান্ডটা চলে যায়নি, কমান্ডটা এখন রয়ে গিয়েছে। এখন আমরা আর্কের সামনে যদি ছোট একটা লাইন আঁকতে চাই, তাহলে লাইন কমান্ডের প্রথমে হচ্ছে এল লিখে এন্টার দিব। দেন আবার আমাদের যেই ছোট মাপ, হয়তো বা এখানে আমরা 5 ইঞ্চি বা 6 ইঞ্চি যতটুকু লাইন থাকে, সেই লাইনের মেজারমেন্ট দিয়ে এন্টার দিব, দেন এসকেপ দিব। এই যে আমাদের এখানে পলিলাইনটা সাহায্যে হুক হয়ে গেল। তো এটা মূলত পলিলাইনের সাহায্যে আমরা এই কাজগুলো করতে পারি, যে কিভাবে আমরা ডিফারেন্ট থিকনেসের লাইন আঁকতে পারি এবং কিভাবে আমরা আর্ক আঁকতে পারি। তো এইটি গেল হচ্ছে আমাদের পলিলাইনের কাজ। এবার চলে যাব আমরা পলিগন, অর্থাৎ বহুভুজ। তো পলিগন কমান্ডের জন্য প্রথমে নিতে হবে আমাদের পলিগন কমান্ড নিলাম। নেয়ার পর প্রথমেই লেখা আসতেছে এন্টার নাম্বার অফ সাইড, অর্থাৎ আমরা কত ভুজ আঁকতে চাই। ঠিক যদি আমি পঞ্চভুজ আঁকতে চাই 5 লিখে এন্টার দিব, চতুর্ভুজ আঁকতে চাইলে 4 লিখে এন্টার দিব, অর্থাৎ যত ভুজ আঁকতে চাই তত লিখে এন্টার দিব। তো আমি এখানে ষড়ভুজি আঁকবো, তাহলে 6 লিখে এন্টার দিলাম।
দেওয়ার পর প্রথমে বলছে সেন্টারটাকে সিলেক্ট করে দিই, আমি কোত্থেকে আঁকা শুরু করবো সেই সেন্টারটা সিলেক্ট করে দিই। আমরা সেন্টার সিলেক্ট করে দিলাম। এবার এখানে দুইটা কথা আসে, ইনস্ক্রাইবড, ইনস্ক্রাইবড অ্যান্ড সার্কামস্ক্রাইবড, অর্থাৎ অন্তর্বৃত্ত না বহির্বৃত্ত। তো সেক্ষেত্রে আমরা দুইটা দিয়ে দেখাবো আসলে কি বুঝায় দুইটা দিয়ে। তো আমরা প্রথমে ইনস্ক্রাইবড ইন সার্কেল নিলাম, নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে সেন্টার থেকে প্রত্যেকটা বাহুর শেষ ভাগের ডিস্টেন্সটা দেখাচ্ছে, অর্থাৎ সেন্টার থেকে প্রত্যেকটা সাইডের লাস্ট পোর্শনের ডিস্টেন্স দেখাচ্ছে ইনস্ক্রাইব ইন সার্কেল হলে। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমেই দিতে হবে এখানে কত, এটা বলে দিতে হবে। ধরো আমি দিলাম 80 ফিট, 80 ফিট, এন্টার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই সেন্টার থেকে প্রত্যেকটা বাহুর ডিস্টেন্স 80 ফিট, এটি ইনস্ক্রাইবড হয়। এখন আমরা ঠিক আবার পলিগন নিলাম, আমরা ষড়ভুজ আঁকবো, 6 লিখে এন্টার দিলাম, স্পেসিফাই করে দিলাম সেন্টার পয়েন্টটা। এখন সার্কামস্ক্রাইব করলাম। দেখুন এখানে দেখেন কি দেখা যাচ্ছে যে সেন্টার থেকে কি দেখাচ্ছে, প্রত্যেকটা সাইডের সেন্টার পয়েন্ট দেখাচ্ছে। এখন আমরা যদি 60 ফিট দেই, 80 ফিট দেই, তাহলে দুইটা কিন্তু কিছুটা পার্থক্য দেখাচ্ছে। তার মানে এইটা বৃত্তের ভেতরে থাকবে, এটা বৃত্তের বাইরে থাকবে। কারণ একটা নর্মালি ব্যাপার, আমরা একটু দেখি ইনস্ক্রাইব সার্কেল যদি দেখি, এই যে দেখেন বৃত্তে দেখি, এখান দেখলে বোঝা যাচ্ছে এই যে। তার মানে এইটার ক্ষেত্রে আপনি একটু লক্ষ্য করেন, এখানে প্রত্যেকটা বৃত্তের কি দেখাচ্ছে, একদম এই যে সেন্টার থেকে এন্ড পয়েন্টগুলি স্পর্শ করেছে, এর জন্য এটা মেজারমেন্টটা দিতে হয় এন্ড পয়েন্ট পর্যন্ত, এই যে সেন্টার পর্যন্ত একদম সার্কামস্ক্রাইব, যেটা যে বহির্বৃত্ত যেটা। আর আমার যদি এটা অন্তর্বৃত্ত হতো তাহলে আমাদের কি হতো, এই যে। তো সরি, এই যে এটা ক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে সেন্টার থেকে আসলে কিসে দেখাচ্ছে, একদম প্রত্যেকটা সাইডের শেষ অংশের দূরত্ব। অর্থাৎ ইনস্ক্রাইব দিলে হবে, এই প্রসেসে আমাদের পলিগনটা আঁকা হবে, এবং এই যে ইনস্ক্রাইব দিলে এই পজিশনে পলিগনটা আঁকা হবে, অর্থাৎ প্রত্যেকটা সেন্টার থেকে সাইডগুলোর শেষ প্রান্তর দৈর্ঘ্য দেখানো হবে। আর সার্কামস্ক্রাইব যদি হয়, অর্থাৎ বহির্বৃত্ত যদি হয়, সেন্টার থেকে প্রত্যেকটা বাহুর সেন্টার পর্যন্ত দেখানো হবে। এই হচ্ছে আমাদের পলিগনের প্রসিডিউর। এবার আমরা যাব রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেলের জন্য প্রথমে আমরা প্রথম বিন্দু সিলেক্ট করে দিলাম, দেন অ্যাট দ্য রেট অফ চিহ্ন দিব, দেওয়ার পর প্রথমে এক্স এর মান দিব, অর্থাৎ হরাইজন্টাল ডিস্টেন্সটা দিব। ধরুন আমরা হরাইজন্টাল ডিস্টেন্স 120 ফিট, দেন কমা দিব, তারপর দিব ভার্টিক্যাল ডিস্টেন্স, যদি ভার্টিক্যাল ডিস্টেন্স হয় 100 ফিট, দেন 100 ফিট লিখে জাস্ট এন্টার দিব। তাহলে এটা হয়ে গেল একটা রেক্ট্যাঙ্গেল, যেটার এক্স এর মান অর্থাৎ লেন্থ 120 ফিট অ্যান্ড ব্রেথ 100 ফিট। তো আজকে এই 5টা ড্র টুলবারই আমরা দেখলাম, নেক্সট ক্লাসে আমরা আরো 5টা ড্র টুলবার দেখব। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।